Assalamu alaikum, my loving students. আমি আমার এই ক্লাসের মধ্যে আরও ট্যাগ কোশ্চেন সম্পর্কে কিছু জিনিস বোঝাচ্ছি, দুই তিনটা রুল বোঝাবো, দুইটা বা তিনটা রুল বোঝাবো। দেখি এই ক্লাসের মধ্যে অনেক সময় এস দেয়, অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেয়, দিয়া এভাবে লেখা থাকে গোয়িং। অনেক সময় দেখা হি দিচ্ছে, অ্যাপোস্ট্রফি দিচ্ছে গন দেয়ার, এমন থাকে হি, ডি থাকে গো দেয়ার, এবার থাকতে পারে হি। একইভাবে সহজভাবে বোঝাচ্ছি, গন দেয়ার, একই এস, একই জিনিস। এখানে আইএনজি হলো, এখানে ভার্ব 3 হলো, একই রকম ডি, এইটাও ডি, একইভাবে বসছে। বাট এটা এখানে কি হচ্ছে, গো হচ্ছে, এখানে কি হচ্ছে, গন হচ্ছে। কি হচ্ছে, গন। তাহলে এখানে পার্থক্য কি? এইগুলো ট্যাগ কোশ্চেনগুলো অনেক সময় স্টুডেন্টদেরকে ধান্দার মধ্যে ফেলা দেয়, অনেক স্টুডেন্ট বুঝতে পারে না এই বিষয়গুলো। অনেকে মনে করে এইটাও এস, এইটাও এস, এইটাও হেড মনে করে, অনেক সময় এটাকে হেড মনে করে, বুঝে না স্টুডেন্ট। অনেক সময় এটাকেও উড মনে করে, এটাকে আবার উড মনে করে। কীভাবে আসলে আমার এস কার কার সঙ্গে থাকে? হ্যাজ, হ্যাজের সঙ্গে লাস্টে এস থাকে। ইজ, ইজের সাথেও কী থাকে? এস থাকে। ওয়াজের পরেও এস থাকে। তো ম্যাক্সিমাম টাইম এটাকে ইজ মনে যদি করে একটা স্টুডেন্ট, যদি ইজ মনে করে তাহলে গোয়িং, অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি মাস্ট ক্লিয়ার হয়ে যায়। তা টেন্স ক্লিয়ার ধারণা থাকতে হবে। হি থাকলে হি, আর ইজ থাকলে ইজ, নট না থাকলে নট দিলাম। এই ইজ দ্বারা কি বোঝায়? এখানে গন, ইজের পরে কি ভার্ব 3 শিখছি আমরা? ইজের পরে ভার্ব 3 শিখছি, এটা প্যাসিভে শিখছি। তাহলে এই হ্যাজ, হ্যাজের পরে ভার্ব 3, তার মানে এটাকে আমি কি মনে করবো? হি, এখানে হ্যাজ মনে করবো। নট না থাকলে নট। এই ডি বলতে কি? ডি বলতে আমি বুঝাই হ্যাড, হ্যাডের শেষে ডি আছে, আর WULG, উড, উডের শেষে কি আছে? ডি আছে। আমরা জানি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে ভার্ব 1 বসে, আর এই হ্যাডের পরে ভার্ব 3 বসে। আসলে গন কি? গো অ্যান্ড গন, এটা কি? ভার্ব 3। তার মানে এটা আমাকে বলে দিচ্ছে আপনি আমাকে এখানে হ্যাড দেন। আর এখানে বলছে কি উডের পরে ভার্ব 1 বসে, তার মানে বলছে এখানে উড দেন, দিলাম উড। এখানে নট না থাকলে নট দেন, সাবজেক্ট আগেই বসাইতে হবে স্টুডেন্টস। আর এখানে অ্যানাপোস্ট্রফি, তারপরে সাবজেক্ট তো আগেই বসাতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আসলে এই অ্যাপোস্ট্রফি এস দুইটা স্টুডেন্ট অনেক সময় ধান্দায় পড়ে যায়, সে দিবে কোনটা? এইখানেও ডি, এইখানেও ডি, কোনটা দিবে? আসলে আমার আগে বুঝতে হবে এই ইজের শেষে দি থাকে, হ্যাজের শেষে, ইজের শেষে এস থাকে, হ্যাজের শেষে কি থাকে? এস থাকে। তাহলে এজের পরে হ্যাজ মানে কি? ভার্ব 3, অতএব এটা হ্যাজ দিছি, কারণ এটা ভার্ব 3 হবে। আর ইজের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়, এই জন্য এখানে কি আসলো? ইজ আসলো। ঠিক আছে, কীভাবে? ডি, ডি হ্যাডের পরেও ডি থাকে, উডের পরেও ডি থাকে, কুডের পরেও থাকে, জাস্ট উড মনে করি। তাহলে কী হলো? এইখানে দেখা যায় যে এটাকে এখানে ভার্ব 3, তার মানে হ্যাডের পরে ভার্ব 3, ওই জন্য হ্যাড, এখানে হ্যাড ব্যবহার করছি। এখানে উডের পরে ভার্ব 1, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে ভার্ব 1 বসে। এটা রাইট ফর্ম ভার্বের অ্যাডভান্স বই, এটা 23 নাম্বার রুলস। এইভাবে স্টুডেন্ট বুঝতে পারবে। এই জিনিসগুলো তো একটা সমস্যা করে, এই কয়েকটা জিনিস সমস্যা করে। আমি এটা দেখালাম। এরপরে স্টুডেন্টস আমরা একটু বুঝি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা সাধারণত থাকে লাস্টে। অক্সিলারি ভার্ব দেখে চিনতে হয়, যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। আসলে এক্সক্লামেটরিতে এভাবে থাকে। এখন এই যে বার্ড, এই যে বার্ড হলো সাবজেক্ট, এটা হিট, ইট দেই, কি দেব? এট, ইট, ইট দিলাম। হ্যাঁ, ইট দিলাম। এখানে ইজ থাকলে ইজ, নট না থাকলে নট, এইভাবে দিব এক্সক্লামেটরিতে। আর কি করব? অনেক সময় দেখা যায় হাউ নাইস, বা হি প্লেস, লাস্টের দিকে থাকে। এক্সক্লামেটরি থাকে, সাবজেক্টটা লাস্টের দিকে থাকে, সাবজেক্টের পরে অনেক সময় ভার্ব থাকে বা অক্সিলারি ভার্ব থাকে। তাহলে হি থাকলে হি, এস বাই এস বলতেছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি বসবে? ডাজ বসবে, নট না থাকলে নট। একই রকম রুল ব্যবহার করে এখানে, একই রকম ব্যবহার। হ্যাঁ, এইভাবে স্টুডেন্ট এক্সক্লামেটরিটা পড়বে। আর একটা কি? দেয়ারের ব্যবহার। কি? দেয়ারের ব্যবহার। দেয়ারের ব্যবহারটা আমি রাইট ফর্ম ভার্বের ক্লাসে আমার দিয়েছিলাম।
কথা কোনো কিছু আছে বলতে দেওয়ার বসে। এটা আমি একটা বাক্য বলি, আবার একটু প্র্যাকটিস হয়ে গেল। একটা বাক্য বলি, বাক্যটা হলো, বাক্যটা লেখি যেমন আমার বাড়িতে একটি বড় আম গাছ আছে। কি আছে? আম গাছ আছে। আসলে অনেক স্টুডেন্ট অনেক সময় এই কাজটা করে যে আমাদের বাড়িতে ইন আওয়ার হোম দিয়ে শুরু করে বাক্য, হবে না। কথা কোনো কিছু আছে বলতে দেয়ার বসে। কি বসে? দেয়ার প্লাস অক্সিলারি ভার্ব কোনটা? কয়টা আসলে? একটা, তাহলে ইজ বসবে। এরপরে যা আছে, যা আছে বলতে আম গাছ আছে, এ বিগ। আমি এর আগে ক্লাসে দিয়েছিলাম ম্যাঙ্গো ট্রি ইন মাই হোম। এই দেয়ার দ্বারা যে সকল বাক্য থাকে, তাহলে কি শিখলাম? দেয়ার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস যা আছে প্লাস যেখানে আছে। এই যে আমার বাড়িতে আছে। এখন দেয়ার থাকলে দেয়ার বসে, দেয়ার থাকলে কি বসে? স্টুডেন্টস দেয়ার। আমি এই জন্য এটা বললাম, আসলে আমার রুলটা টার্গেট না। এখানে দেয়ার থাকলে দেয়ার, ইজ থাকলে ইজ, নট না থাকলে নট। তাহলে দেয়ার থাকলে কি বসে? দেয়ার বসে। আর আমি নেক্সট ক্লাসে আমি কিছু অসমাপ্ত অভিব্যক্তি পড়াবো। তার আগে আমার ডেইলি যে একটা প্র্যাকটিসের অংশ থেকে আমি একটু বুঝাই। আচ্ছা, আজকে আমি যখন প্র্যাকটিসের মধ্যে এটা ধরছি, স্পোকেনের মধ্যে এটাও একটা অংশ, তাহলে আমি এই স্ট্রাকচারটা আবার দেখাই। কোথাও কিছু আছে। কোথাও কিছু আছে বলতে একটা স্ট্রাকচার হলো দেয়ার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস যা আছে প্লাস যেখানে আছে। অনেকে মনে করতে ট্যাগ কোশ্চেন পড়াচ্ছে স্যার, আবার অন্য বেসিকগুলো। আসলে এইগুলো একটা স্টুডেন্টের সম্পদ। আমি এই জন্য চেষ্টা করতেছি। আমার চেষ্টার দ্বারা যদি কারো উপকার হয়, তাহলে দেয়ার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস যা আছে প্লাস যেখানে আছে। যেমন আমার ব্যাগে 2টি কলম আছে। কি আছে? কলম আছে। তাহলে এখন অনেকে মনে করে যে আমার ব্যাগে, ইন মাই ব্যাগ দিয়ে শুরু করে। না, কথা কোনো কিছু আসে বলতে কি বসে? দেয়ার। তারপর অক্সিলারি ভার্ব কি? যা কয়টা জিনিস আছে, এখানে 2টা কলম আছে, এই জন্য আর বসবে। কি বসবে? আর। যদি বলে না আমার ব্যাগে 2টা কলম ছিল, তাহলে কি হলো? এখানে ওয়ার বসবে। কি বসবে? ওয়ার। যদি বলে একটা কলম আছে, একটা কলম ছিল, একটা হলে কি হয়? ওয়াজ বসে। কি বসে? ওয়াজ। এই জন্য দেয়ার ওয়াজ এ পেন ইন মাই ব্যাগ। কোথাও কোনো কিছু, তাহলে কি হলো? দেয়ার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস যা আছে। কি আছে? একটা কলম আছে। কোথায় আছে? যেখানে আছে, ইন মাই ব্যাগ। এইভাবে দিল। আমরা কি শিখলাম আজকে? স্ট্রাকচার কি শিখলাম? কথা কোনো কিছু আছে বলতে কি বসে? দেয়ার বসে, এরপরে অক্সিলারি ভার্ব বসে, এরপরে যা আছে প্লাস যেখানে আছে। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই ক্লাস। আসসালামু আলাইকুম।